তারা যখন ওই টানেল তৈরি করছে তখন কি প্ল্যান ছিল না? সেই প্ল্যান কি ডিলিট করে দিছে? আমি খালি মাথাটা তৈরি করছি আমাকে ডিলিট, আর কিছু দরকার নেই আমার। এটা আসলে গভর্নমেন্টের ইস্যু, তো এটাতে খুব একটা ঠিক মতো না বলা ভালো আমার মতে। আমি যেটা বলতে চাচ্ছি টেকনিক্যাল টার্মে, সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন রোডস অ্যান্ড হাইওয়ে, তারা একটা প্ল্যানিং নিয়েছে 2023 সালে এটা এক্সিকিউশন করে, এখন প্ল্যানিং স্টাডি ফেজে আছে। স্টাডি ফেজে কেমন করে বলে দিচ্ছে আমার বাইপাস হবে, একটা ফ্লাইওভার হবে, দুইটা এইটা হবে, এটা তো স্টাডি করে বলবে তারা। আর হ্যাঁ, ডেফিনেটলি এখন যদি আমি স্টাডি করার পরে তাদের কিছু কিছু ইয়াগুলা কনস্ট্যান্টগুলো ধরে না দিই, তাহলে যখন প্রজেক্টটা রান করা মানে এক্সিকিউশন করতে যাবে, কনস্ট্রাকশন এক্সিকিউশন, তখন যখন অন্য কাউদের মতামত চাইলে তখন তো ওইটা আসলে প্রবলেমেটিক হয়ে যায়। কারণ আমি একটা প্রজেক্ট টেন্ডার করতেছি অ্যাজ এ যে সাবমিশন আছে সেটার উপর ভিত্তি করে, সেখানে কিছু চেঞ্জ করতে গেলে সেটা কিন্তু আমাদের জন্য মরার উপরে খাড়া গা। ফর এক্সাম্পল মানে এটা কি, আমি বলতেছি তিনটা ফ্লাইওভার হবে না, একটা ফ্লাইওভার তিনটা বাইপাস, সরি একটা ফ্লাইওভার তিনটা বাইপাস, যারা পরবর্তী না তিনটা না করলে দুটো করলে ভালো, বা দুটো না করে চারটা করলে আরো ভালো হয়, আমার ফ্লাইওভার লাগবে না, তাহলে দাঁড়ালোটা কি? তখন যদি আমি এই চেঞ্জটা আনতে চাই, তখন আমার যদি এখন 100 টাকা দিয়ে শেষ হতো, তখন ওইটা 130 টাকা লাগাই দেবে, কারণ প্ল্যানের বাইরে। এটা সবসময় রুলস, এইটা যখনই এক্সট্রা কিছু যায় তখনই আটকায় ফেলে। এই জিনিসগুলো আমি বারবারই এই কথা বলবো, বিশেষ করে রোড আমি এটা টেন্ডার করবো, টেন্ডারে আমার কি লোভস আছে কিনা এটা আমি আগে যাচাই করে নিই না, কার কি হলে ভালো হয়। কাটতে কিন্তু কিছু না, অ্যাড করতে গেলে খরচ বাড়ে মানে খরচ বাড়ে তো বাড়বে, এটা স্বাভাবিক জিনিস, অ্যাড করলে বাড়বে, কিন্তু প্রপোর্শনালিটি বেশি বাড়ে। আমার যেটা 100 টাকা সেটা 130 টাকা দিতে হবে তখন আমাকে। এই জিনিসগুলো সবাই জানে, কিন্তু এই জিনিসগুলোই আবার রিপিট হয়। তারপরে ওনাদের যে প্ল্যান করছে 2023 সালে যে করছে এটা এইগুলো করবে, তাহলে তারা যখন ওই টানেল তৈরি করছে তখন কি প্ল্যান ছিল না? সেই প্ল্যান কি ডিলিট করে দিছে? আমি খালি মাথাটা তৈরি করছি আমাকে ডিলিট, আর কিছু দরকার নেই আমার। তাহলে এটা কিভাবে প্ল্যানে আসে? হ্যাঁ, বলতে পারে ঠিক আছে আমার এটা সময় লাগবে, কনস্ট্রাকশন করতে সময় আমি আস্তে আস্তে করি, এর মধ্যে ওইটা করবো, তাহলে এক কথা ছিল। আমি ডেফিনেটলি জানি যে এইসব প্ল্যানে ওই কথাগুলো লেখা নাই, এবং এটা কতদিনে শেষ করতে হবে তারও তেমন একটা এমফাসিস নাই। আমাকে যতদিন শেষ করতে হবে ততদিন কিন্তু আমি এই ভাঙ্গাচোরা ব্যাগটাকে এগুলো নিয়ে চলতে হবে আমাকে। তাহলে ইন দ্যাট কেস আমার তাহলে কি এত বছর খালি মানুষ মারাই যাবে? এটা হইতে পারে না। আমাকে শর্ট টার্ম একটা মেজারমেন্ট নিতেই হবে। সেটা কিভাবে নেবে, মানে টেন্ডার করে নেবে না কি করবে, এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ব্যাপার, কিন্তু তাকে নিতেই হবে। নাহলে আমি মানে এই 4 বছর যতদিন হবে না ততদিন পর্যন্ত মানুষ যেন না মারা যায়, মেজর কোনো ফাটাল হয় না হয় সেই দিকে দেখতে হবে। আর এখানে যে ফাটালগুলো দেখতেছি আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হয় ফেস টু ফেস, তারপর মানুষ মারা যায়। মানে এত বেশি স্পিডে মানে স্পিড থাকে এবং পুরোপুরি 100% ফেস টু ফেস। তারপরে ফেস টু ফেস হবে কেন? আমার কথা যেটা ফেস টু ফেস হওয়ার কথা না, এটা কোনোভাবে হওয়ার কথা। ফ্র্যাকশন হবে কিছু, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে কিছু অংশ বাড়ি খাবে। এখন একটা বড় বাসের সাথে একটা ট্রলির সাথে যদি একটা গাড়ি বাড়ি খায়, তবে ছোট হলে বাড়ি খেলেও সে তার জন্য ফাটাল হয়ে যাবে। কিন্তু এখানে যেটা মাইক্রো বাস, এটা মোটামুটি হ্যাভি, আর একটা গাড়ির সাথে বাড়ি খাবে। আবার ওভারলোড, এটা কিন্তু খুব সিরিয়াসলি, বিশেষ করে লবণ গাড়ি, এইটা একটু চেকে দিতেই হবে, কারণ কোনো একখানে একটা বসাতে হবে। ঢাকা চিটাগাং যেরকম আছে লোড মেজারমেন্ট, চিটাগাং এটা বসাতে হবে, বিশেষ করে দিকে যেখানে লবণ গাড়ি আসে। এটা কিন্তু খুব জরুরি, নাহলে এটা থামানো খুব কষ্ট হয়ে যাবে।